কিছু কিছু রান্না আছে যেগুলো দেখলে ভয় লাগে, মনে হয় পারবো কি পারবো না। অনেক দিন ধরেই ভাবছি এই রান্নাটা একবার ট্রাই করব। অবশেষে করেই ফেললাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি পাক্কি বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর এই গরুর মাংসটা এখন আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রায় 1 ঘন্টার মতো মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। এরপর বড় সাইজের 2টা আলু কেটে নেব, আর সেই আলুগুলো আমি জর্দার কালার দিয়ে মেখে ভেজে নেব। এতে আলুর কালারগুলো ভালো লাগবে। এরপর বিরিয়ানির মধ্যে সবথেকে বেশি প্রয়োজন যেটা পেঁয়াজের ব্রেস্তা, আমি সেই ব্রেস্তাগুলো আগে বানিয়ে নেব। কারণ পেঁয়াজের ব্রেস্তা যত বিরিয়ানিতে ব্যবহার করবেন বিরিয়ানিটা তত টেস্ট ভালো হবে। ব্রেস্তাগুলো করা হয়ে গেছে। ব্রেস্তাগুলো উঠিয়ে সেই তেলের মধ্যে ধরনের বাটা মশলা কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কাজু বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা। এখানে টমেটো সসটা দেবো না, আস্তে টমেটোগুলো আমি ব্লেন্ডার করে রেখেছি সেগুলো দিয়ে দিব। তারপর সব ধরনের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি আগে থেকে ম্যারিনেট করা গরুর মাংসটা দিয়ে দেব। আর এখানে আমি গরুর মাংসটা একটু ভালোভাবে রান্না করে নেব, যেহেতু আমি পাক্কি বিরিয়ানিটা রান্না করব তাই মাংসটা একটু ভালোভাবে রান্না করে নেব। আর আগে থেকে বলে রাখি, এখানে আমি 1 কেজি গরু মাংসের সাথে 600 গ্রাম বাসমতি চাল নেব। আর বাসমতি চালটা হলো ফরচুন কাচ্চি ঘানি বাসমতি চাল। এই তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার মাংসের পাতিলটা আমি আলাদা করে রেখে দেব। এবার আমি পানি ফুটিয়ে নেব বেশি করে। আর যতটুকু চাল আমি রান্না করব সেটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এতে করে ভাতটা ভেঙে যাবে না, আস্তে আস্তে থাকবে। আমি এখানে 1 প্যাকেট রাঁধুনি কাচ্চির মশলা ব্যবহার করব। এই 1 প্যাকেট মশলার মধ্যে 2টো প্যাকেট থাকে, একটা গুঁড়ো মশলা আর একটা আনামানা মশলা। যেটা গুঁড়োটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর আনামটা পানির মধ্যে দিয়ে দিলাম। এরপর ফুটন্ত পানিতে 1 টুকরা লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। এরপর চালগুলো দিয়ে আমি 90% মতো রান্না করে নেব। রান্না করা শেষ, পানিটা ঝরিয়ে নেব। এরপর দমে দেওয়ার পালা। আগে থেকে রান্না করা মাংসের উপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এরপর দিয়ে দেব পেঁয়াজের ব্রেস্তা। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দেব আস্ত আস্ত কাঁচামরিচ। এবার পানিটা ঝরিয়ে ভাতগুলো দিয়ে দেব। ভাতগুলো দিয়ে দেওয়ার পরে পাতিলের 4-5টা সমান করে দেব। এরপর দিয়ে দেব কিশমিশ, তারপরে দিয়ে দেব পেঁয়াজের ব্রেস্তা। আর এই লিকুইডটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, যেটা আমি ভিডিওতে দেখাইনি। এটা হলো ফ্রুট কালার দিয়ে আর লিকুইড দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম। আর এটা হলো ঘি দিয়ে আর কিছুটা আমি জর্দার কালার দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওইখানে একটা লং দিয়ে ছিদ্রটা আটকিয়ে দেব। এরপর বিরিয়ানিটা দমে বসিয়ে দেব। 30 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দেব। আর এবার নিজেরাই দেখে নিন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর সবগুলো ভাত আস্ত আস্ত রয়েছে। আর কতটা লোভনীয় লাগছে দেখুন। আর অনেক মজা হয়েছিল আমার বিরিয়ানি রান্নাটা। আমার ভিডিওটা কেমন লাগলো আজকের কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।